হাওরের পানিতে নৌকায় করে ভাসতে ভাসতে সকাল সকাল আমরা চলে আসলাম শিমুল বাগানে। আর সবাই মিলে এখানে আজকে প্রচুর মজা করেছি। সারা রাত আমরা বোটে কাটাইছি, রাত্রেবেলা ফ্রেশ একটা ঘুম দিলাম। আর সকাল সকাল উঠে আমি সুন্দর একটা গাউন পরে একদম রেডি। সুন্দর প্রকৃতি দেখতে দেখতে সকালের খাবারটা আমরা সবাই মিলে ছাদেই খাবো। আমাদের নৌকাটা কিন্তু অলরেডি শিমুল বাগানের কাছাকাছি চলে আসছে। ওই যে দূরে দেখা যায় ওইখানে হচ্ছে শিমুল বাগান, যেখানে আমরা একটু পরে গিয়ে ঘুরে বেড়াবো। সারা রাত নৌকাতে ঘুমালাম, নৌকাতে 3 বেলা খাবার খাচ্ছি, নৌকায় করেই ঘুরে বেড়াচ্ছি। বাংলাদেশের সব টুরিস্ট জায়গাগুলোর মধ্যে আমার কাছে বেস্ট একটা ঘোরার জায়গা হচ্ছে এই টাঙ্গুয়ার হাওর, যেখানে 2 দিন ঘুরলেই তোমার মন ভালো হয়ে যেতে বাধ্য। সকাল সকাল আজকের ব্রেকফাস্টে ছিল চিকেন বিরিয়ানি, সাথে একটা সেদ্ধ ডিম, চাটনি আর সালাদ। সকাল সকাল সবাই একসাথে বসে বোটের ছাদে ব্রেকফাস্টটা সেরে ফেললাম। আর আমি যেটা সব ভিডিওতে বলি, বোটের খাবার দাবার সবসময় খুবই টেস্টি হয়। আজকে প্রায় দুপুর পর্যন্ত আমাদের নৌকাটা এখানেই থাকবে। শিমুল বাগানটা আমরা ঘুরে ঘুরে দেখবো। এখন যদিও শিমুল বাগানের সিজন না, তবে এই সময়টাও শিমুল বাগান অনেক সুন্দর লাগে। চারিপাশটা একদম সবুজ হয়ে থাকে। এর আগেও আমি অনেকবার শিমুল বাগানে আসছি। যখন সিজন থাকে তখন একদম লাল লাল হয়ে ফুল ফুটে থাকে পুরা বাগানে। এক এক ঋতুতে সুনামগঞ্জের এই শিমুল বাগানের সৌন্দর্য এক এক রকম। এখানে আসলে তেমন একটা অ্যাক্টিভিটিস নাই, শুধু গাছ আর ঘাস দেখতে হবে। তবে প্রকৃতি প্রেমী যারা আছে তাদের কাছে ভালো লাগবে। এখানে আসতে একটা ঘোড়ার দেখা পেয়ে গেলাম। যদিও শিমুল বাগানে সবসময় ঘোড়া থাকে, মানুষের থেকে ঘোড়াই বেশি থাকে বলতে গেলে। আগে তো আমি ঘোড়ায় উঠতে খুব ভয় পেতাম। সিলেট এসে একবার ঘোড়া থেকে পড়েও গেছিলাম। এখন অনেকবার ঘোড়ায় উঠতে উঠতে মোটামুটি অভ্যাস হয়ে গেছে, এখন আর ভয় লাগে না। আর ঘোড়াটাও খুবই শান্ত, মাশাআল্লাহ কি সুন্দর দেখো। শিমুল বাগানে এসে এক্সপিরিয়েন্স করার মতো এই একটা জিনিসই আছে, মানে তুমি চাইলে ঘোড়ার পিঠে উঠে পুরো শিমুল বাগানটা ঘুরে বেড়াতে পারবা। বৃষ্টির সময় মানে বর্ষার সময় শিমুল বাগানের সৌন্দর্য অন্যরকম থাকে। টাঙ্গুয়ার হাওরে ঘুরতেও অনেক ভালো লাগে। তবে এবারের আমাদের লাক খুবই খারাপ, যার কারণে আমরা একদিনও বৃষ্টি পাইনি। প্রত্যেক দিনই একদম ঠাডা পড়া গরম। আজকে শিমুল বাগানে মুস্কান ভাবিতে একদম পরীর মতো সেজে আসছে, আর আমার হাজবেন্ড তার শুট নিয়ে দিচ্ছে ড্রোন দিয়ে। আমিও একটু শখ করে ড্রোনে ভিডিও করলাম, বাট ফুটেজটা যে কোথায় আছে সেটা নিতেই মনে নাই। সবাই মিলে একসাথে গ্রুপ করে ঘুরতে আসছি, আর একটা গ্রুপ ভিডিও করব না তা কি হয়? সব মেয়েরা মিলে একটা গ্রুপ ভিডিও বানিয়ে ফেললাম। ভিডিওর মাঝে তোমাদেরকে একটু বলতে চাই, তোমরা যারা চিকন হতে চাও, ওজন কমাতে চাও, তোমরা চাইলে এই হার্বাল স্লিমিং টিটা খেতে পারো। এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই কোনো রকমের সাইড এফেক্টের ভয় নাই। ওজন কমানোর পাশাপাশি এটা গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে। এটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। সবাই মিলে ঘুরতে আসলে আসলে কিন্তু খুব মজা হয়, তাই না? আমরা খুব এনজয় করি। তো এই হচ্ছে সুনামগঞ্জের শিমুল বাগান, যেটা শুধু বাংলাদেশে না, এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় শিমুল বাগান। আর এখানে তোমাদের মুস্তারিন আপু। আর আজকে আমি যে সুন্দর গাউনটা পরে আছি, খুবই কমফোর্টেবল, লাইট একটা কালার। এটা সূচনা সোয়ার হাউস ফেসবুক পেজ থেকে নেওয়া। গাউনের সাথে লং একটা হিজাব আছে। এই গাউনটা তোমরা পেয়ে যাবা সূচনা সোয়ার হাউস ফেসবুক পেজ থেকে। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, চাইলে ভিজিট করে আসতে পারো। এত পরিমাণে রোদ বাইরে, বারবার আমি হিজাব দিয়ে মুখ ঢেকে ফেলতেছি। তো আমাদের শিমুল বাগানে ঘোরাফেরা করা শেষ, আর ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথেও শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।